একটা কথা কি জানেন, লাইফে কিন্তু এক্সপেরিমেন্টেরও খুব দরকার আছে। পারবো না বলে আমি এটা করব না, সেটা না করে চেষ্টা করব, হলে হোক না হলে না হোক। আছে না, একবার না পারিলে দেখো শতবার। আপনার একটা কিছু করতে মন চাচ্ছে কিন্তু আপনি করছেন না, সেটা কিন্তু করতে যাবেন না। মন যেটা চাচ্ছে সেটাই করবেন, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। আমি কিন্তু চা কফি লাভার। কয়েকদিন ধরেই দেখছি যে সবাই এরকম বোতলের মধ্যে ঝাঁকিয়ে কফি বানাচ্ছে, তো মনে হলো আমিও আজকে ট্রাই করি, হলে হবে না হলে না হবে। এখানে একটু হালকা গরম দুধের মধ্যে কফি, সাথে চিনি দিয়ে একটা বোতলের মধ্যে ঝাঁকানাকা করছি। আমার কাছে কফি বিটার ছিল না, যার জন্য বোতলই আমার শেষ সম্বল, এটা দিয়েই ট্রাই করব। খুব ঝাঁকানাকা করতে করতে আমার হাতের 12টা বেজে গেছে। সাথে দেখবেন আমাকে কে কে হেল্প করে, এই যে আমার মেয়ে বলতেছে সেও আমাকে হেল্প করবে, সেও অনেকক্ষণ ঝাঁকিয়েছে, সাথে কিন্তু আমার ছেলেও অনেকক্ষণ ঝাঁকিয়েছে। মানে ঝাঁকানাকা দিতে দিতে মনে হয় কফির জীবনই শেষ করে দিছি। তারপরেও কিন্তু শেষ পর্যন্ত থাকেন, দেখবেন যে কি হয় আমাদের সাথে। আমাদের কিন্তু খুবই মজা লাগতেছিল, কারণ সবাই মিলে ঝাঁকাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। যে সবকিছু পারফেক্ট হবে এটা কিন্তু না, চেষ্টা করি, দেখি কি হয় শেষ পর্যন্ত। আমার মেয়েও আমাকে দেখে অনুশীলন করতেছে, খুব ঝাঁকাচ্ছে। এই যে দেখেন শেষ ফিনিশিং, এতক্ষণ ঝাঁকানোর পরেও এটা সেই পানির মতোই থেকে গেল, এটা কিন্তু ফোম হয়নি। সো ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নাই। নিজেকে বোঝ দিলাম যে একবার হয়নি, আরেকবারের সময় হবে। কি ভুল হয়েছে আমি জানি না, আপনাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। অনেকে দেখেছি বোতলের মধ্যে এভাবে ঝাঁকিয়ে ফোম করে নিয়েছে, কিন্তু আমারটা কেন হলো না, যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। তো এখানে আমি গরম দুধ ঢেলে দিলাম, আর সাথে একটু ডেকোরেশনের জন্য উপর থেকে কফি দিয়ে দিলাম। এই দেখেন, কিন্তু যেরকমই হোক না কেন ফোম না হলেও কিন্তু খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। এবং আমি দেখেন একটু একটু চুমুক দিচ্ছি আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, একদম শেষ করে দিয়েছি। আর দুধের মধ্যে শর্ট ছিল, আরো বেশি মজা লাগতেছিল, একদম মনে করেন চেটে পুটে খেয়ে নিয়েছি। এই যে দেখেন, পারফেক্ট হয় নাই তো কি হয়েছে, আমি কি জিনিসটা ফেলে দিয়েছি? ফেলে দেইনি, আমি কিন্তু জিনিসটা সম্পূর্ণরূপে খেয়ে নিয়েছি, এবং আমি মানে চেটে পুটে একদম খেয়েছি। দেখেন একদম খালি করে। কি আর করার, হয় নাই তো কি হয়েছে, মনকে বুঝ দিলাম যে একবার হয় নাই, আরেকবার চেষ্টা করব। কফি টফি খাওয়ার পর একটু বাইরের ওয়েদারটা দেখতে আসলাম, মানে খুবই ভালো লাগতেছিল বাইরের জায়গাটা। মানে একটু একটু বাতাস ছিল এবং বৃষ্টি হয়েছিল, যার জন্য বাইরের পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছিল। মনে হচ্ছে একটু বাইরে হেঁটে আসলে ভালো লাগতো, কিন্তু কোনো উপায় নেই, তাই বারান্দার ভিতর থেকে বাইরের ফিলটা নিচ্ছি। আর এদিকে দেখেন অনেকেই হাঁটাহাঁটি করছে, খুব বেশি ভালো লাগে যখন ওয়েদারটা মানে এত গরমের পরে যখন একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, তখন আসলে মনটাও ভালো হয়ে যায়। আর এইদিকে এই বছরের প্রথম আম নিয়ে আসছে আমার জামাই, তো ওকে দোকানদার বলে দিয়েছে যে আমটা নাকি একদম গাছ পাকা হবে। কিন্তু দেখেন কাটার পর ওই কিরে মধুও না রসমলাইও না, কোনোটাই না, একদম কাঁচা আমকে মানে পেকে দিয়েছে। এখনো আম এর সিজন আসে নাই, যার জন্য আমের এই অবস্থা। যারা পাকা আম খেতে চান তাদেরকে বলবো যে এখন আম আনবেন না। আজকের মতো এখানে ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।